নিত্যদিনের মতো আজকেও অলস পাতা ব্যালকনিতে অবস্থিত দোলনায় বসে আছে। সময়টা মধ্যাহ্নের পরপর। ভোর স্কুল থেকে আজ জলদি ফিরেছে। হুজুরের কাছে আমপাড়া পড়ছে। ছোট্ট ভোর বাংলা ইংরেজিতে পড়াচোরের ভূমিকা পালন করলেও আরবি পড়াকালীন কোনো তালবাহানা করবে না। আর আরবিতে সে দক্ষ। 7টা সূরা সহ বেশ কিছু দোয়া দুরুদ তার ঠোঁটস্থ। হুজুর বলেছে খুব শিগগিরই তার আমপাড়া পাঠ শেষ হবে। এরপর অনেকবার রিভিশনের পর কোরআন শরীফে হাতে দেবে। পাতা দোলনায় বসে পা দোলায়। লোমশ কিছু বারংবার পায়ে ছুঁয়ে দিচ্ছে। পাতা সুরসুরি লাগে। অল্প ঝুঁকে দেখে পাতাবাহার বসে। তার তাকানোতে মিউ মিউ করে ডাকে। পাতা নাকমুখ কুচকে নেয়। ইদানিং তার এ অসভ্য বিড়ালটাকে একদমই অসহ্য লাগে। এখন তার গা ঘেঁষছে, পিছু পিছু ঘুরছে, অথচ না কিছু লোক আসলে বিড়ালটি পাতাকে চেনেই না। সে অরুণ সরকারের কাছে থাকলে বিড়ালটি সিসিটিভি ক্যামেরার ন্যায় আর চোখে তাদের পর্যবেক্ষণ করবে। পাতা পা দিয়ে ঠেলে সরিয়ে দেয় বিড়ালটিকে। পাতাবাহার যায় না। সেখান থেকে উঠে গ্রিলে ঝুলে পড়ে। পাতার চোখ বড় বড় করে চায়। বিড়ালটি সুইসাইড করবে না তো? পাতা কেমন বোকা বোকা হয়ে যায়। চিল্লিয়ে ভোরকে ডাকতে থাকে। ভোর ও তার হুজুর সাথে সাথে দৌড়ে ব্যালকনিতে উপস্থিত হয়। পাতা আঙ্গুল দিয়ে গ্রিলে ঝুলতে থাকা বিড়ালটিকে দেখিয়ে বলে, পড়ে যাবে তো ওই ছাপোষা। ভোর ও তার হুজুর ভ্রু কুচকে দেখে বিড়ালটিকে। পাতাবাহার গ্রিল বেয়ে একবার উপরে উঠছে তো একবার নিচে, যেন পাতাকে বোকা বানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। ভোরের হুজুর মুচকি হেসে বলল, পড়বে না, নিশ্চিন্তে থাকুন। আপনি এমনভাবে চিল্লিয়ে উঠলেন, আমরা ভেবেছি কি না কি হয়েছে। পাতা কাচুমাচু চোখে ভোরের দিকে চায়। ইস, কেমন একটা পরিস্থিতি! বিড়ালের বাচ্চা ছাপোষাটা তাকে বোকা বানালো, নাকি সেই বোকা? পাতা আর চোখে ভোরের হুজুরের দিকে চায়। মাথা নিচু করে আছে। তার দিকে ভুলেও তাকাচ্ছে না। লোকটা তার বয়সী হবে, বেশ ভদ্র ও লাজুক। ভোর নিশ্চয়ই এর কাছে থেকে লাজুক স্বভাবের হদিস পেয়েছে, নয়তো ভোরের বাবার কাছে ম্যানার্স লাজুকতা ছিটে ফোটাও খুঁজে পাওয়া যাবে না। আর বাচ্চারা এমনিতে অনুকরণ প্রিয় হয়ে থাকে। সম্মুখে আশেপাশে যা দেখবে নিজেকেও সেইভাবে প্রদর্শন করবে। তাই ছোট বাচ্চাদের সামনে ভেবেচিন্তে কার্য সম্পাদন করা উচিত। আপনি ভালো কাজ করলে বাচ্চারা অনুপ্রাণিত হবে। তথাপি খারাপ কাজ করলেও বাচ্চারা সেটা করতে কুণ্ঠাবোধ করবে না। তাদের ধারণা হয়তো এই হবে, বড়রা করছে তাহলে ভালো কাজই হবে। ভোর ও ভোরের হুজুর চলে গেলে পাতা বিড়ালটির লেজ টেনে ধরে। খাঁচায় পুরে কটমট করে বলে, শালার বিড়াল। ভোর আরবি পড়া শেষ করে হুজুরকে বিদায় দিয়ে পাতার পাশে দাঁড়িয়ে থাকে। পাতা খেয়াল করে ভোরকে। ছেলের চোখে মুখে কেমন লজ্জালু ভাব। গুলুমুলু ফর্সা গালে লাল আভার দেখা মিলে ক্ষীণ। ঠোঁটের এক চিমটে লজ্জা বরণ হাসি। পাতা খেয়াল করে ভোর দুহাত পেছনে রেখে কিছু লুকাচ্ছে। পাতা তাকে টেনে কাছে আনে। প্রেগনেন্সির 7 মাসের ফুলও পেট হওয়ার দরুন কোলে নিতে পারে না, নইলে কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দিত এই রসে ভরা রসগোল্লাকে। এত আদুরে বাচ্চা, আর লালিমায় আচ্ছাদিত। ভোর যেন কিউটনেসের সীমা অতিক্রম করে ফেলে। পাতা ভোরকে সামনে দাঁড় করিয়ে চুমু দেয় কপালে। লালিমা ছেয়ে যাওয়া কপলেও দেয়। তবে ভোর আগের মতো অপর গাল এগিয়ে দেয় না। মুচকি এসে লজ্জা লুকানোর চেষ্টা করে। পাতা তার গাল জোড়া টেনে বলে, কি হয়েছে ভোরের? হাতে কি? লেটার মনে হচ্ছে। এই লাভ লেটার কে দিল? বাবা, ভোর শোনা এক্ষুনি লাভ লেটার। বড় হলে তো দেখছি গেটে মেয়েদের লাইন লেগে যাবে। ভোরের নাক মুখ কুচকে যায়। হলুদ খামে মোড়ানো চিঠিটা পাতার হাতে দিয়ে বলে, আমাকে দেয়নি, আব্বুকে দিয়েছে একটা আংটি। টুটুল বলল এটা নাকি লাভ লেটার। টুটুল আব্বু ওর আম্মুকে দেয়। পাতার মুখখানি চুপসে গেল নিমিষে। তার ছেলের কাছে তারই জামাইকে লাভ লেটার দিয়েছে। পাতা মুচকি এসে খাম থেকে চিঠিটা বের করে। তার মনের একাংশে ঈর্ষা নামক উদ্বায়ী বস্তু উদ্ভাবিত হলেও পাতা গায়ে লাগায় না। যতই লাভ লেটার আসুক, লোকটা তো তারই সিলমোহর। ভোর আগ্রহ ভরা নয়নে চেয়ে আছে চিঠির পানে। আব্বুকে কি লিখেছে ওই আন্টিটা? পাতা চিঠিটা পড়ে মনে মনে। ভোর শোনার জন্য বায়না করলেও পাতা তাকেও শোনায়। চিঠি পত্রের প্রেম বাক্য পড়ে পাতা ভোর শান্ত সুবোধ চন্দ্রের ন্যায় চুপ থাকে। আর চোখে দুজন দুজনার দিকে তাকায়। চোখাচোখি হলে অস্বস্তিতে পড়ে পাতা। ভোর পাতার বাহু ধরে ডাকে, ও আম্মু। পাতা ভোরের দিকে তাকালো। ভোরও তাকিয়ে। হঠাৎ কি হলো কে জানে, দুজন ভুবন ভোলানো হাসির ঝংকারে দেয়ালের ফাঁক ফোকরের আগাছা মোড়ানো ছোট্ট বাসায় চড়ুই পাখি উড়ে চলে যায় অন্যত্র। ঘরময় প্রতিধ্বনিত হয় তাদের হাসির শব্দের ঝংকার। গোধূলি পেরিয়ে ধরণী রাতের কবলে। ড্রয়িং রুমের পাতা ও ভোর চুপচাপ বসে আছে। অনবরত কলিং বেল বাজলেও কারোর মাঝে দরজা খোলার কোনো উদ্বেগ দেখা যায় না। পাতা ভোরকে অঙ্ক শিখিয়ে দিচ্ছে। ভোর পেন্সিল মুখে পুরে হাঁ করে গিলছে। কিছুই তার মাথায় ঢুকছে না। তবে বাধ্য ছিলেন না পাতার কথার প্রেক্ষিতে মাথা নাড়াতে ভুলে না। হঠাৎ কলিং বেলের আওয়াজ বন্ধ হয়ে যায়। কেউ ভিতরে প্রবেশ করে। পাতা ভোর আর চোখে দেখেও নিজ কাজে মনোনিবেশ করে। অরুণ বিরক্ত মুখে বড় বড় পা ফেলে এসেই ঝাড়ি দেয়। এখানে ছিলে দুজন?
কলিং বেলের আওয়াজ কানে ঢোকেনি। এক্সট্রা চাবি না থাকলে ভিতরে কীভাবে আসতাম? পাতা ভোর মাথা তুলে এক নজর তার দিকে তাকে আবারও নিজ কাজে মনোনিবেশ করে। অরুণ বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে রুমের দিকে রওনা হয়। আশ্চর্য কিসিমের প্রাণী এই দুটো। অরুণের পেছনে তার বউ নামক পাতাবাহারটা না দৌড়ালেও বিড়াল নামক পাতাবাহার দৌড় লাগায়। একটু পর অরুণ ড্রয়িং রুমে আসে, পরনে শুধু ট্রাউজার আর গলায় তোয়ালে। সে এসে ভোরের কপালে গালে ঠোঁট দাবিয়ে চুমু দেয়। ভোর প্রতিক্রিয়া ব্যক্ত করে না, লিখতেই থাকে, যেন পড়ালেখায় তার চেয়ে মনোযোগী বাচ্চা আরেকটা নেই। অরুণ ভ্রুকুচকে ভাবে হয়েছেটা কি তার দুই চড়ুয়ের। কিচিরমিচির শব্দে কেন মুখরিত করছে না তার কর্ণগহ্বর মনকুঠিরের আঙিনা। সে পাতার পাশে বসে একদম গা ঘেঁষে কপালে গলায় হাত রেখে নরম গলায় শুধায়, চুপচাপ কেন চোরের দল? খারাপ লাগছে? খেয়েছো দুজন? কণ্ঠে উদ্গ্রীবতার রেশ, কেমন অস্থির ভাব প্রকাশ করছে। পাতা তার বলিষ্ঠ হাত নিজ পিঠ গলিয়ে কাঁধে রাখে, লোমশ বুকে মাথা রেখে মুচকি হাসে। ভোর পকেট থেকে চিঠিটা বের করে বাবার হাতে ধরিয়ে গম্ভীর মুখে বলে, ওই আন্টি তোমাকে লাভ লেটার কেন দিবে? অরুণের কপালে ভাঁজ পড়ে। পাতাকে সরিয়ে দিয়ে চিঠিটা হাতে নেয়। কিসের লাভ লেটার? ওই যে তুমি যাকে একদিন আমাদের গাড়িতে লিফট দিয়েছিলে, সে আন্টি তোমাকে দিতে বলেছে এই লাভ লেটার। আমি আম্মুকে দিয়েছিলাম, আম্মু পড়েছে। আমাকে দিতে বলেছে? আমাকে দিতে? তোমরা আম্মুকে কেন দিয়েছো? চিঠি পড়ে ভালোই লেগেছে? স্টুডেন্ট লাইফে কত চিঠিপত্র পেয়েছি। চিঠিটা পড়ার মাঝে জবাব দেয় অরুণ সরকার। পাতা ছোট ছোট চোখে চায়। চুলদাড়ি পাকতে শুরু করেছে, অথচ বুইরা বেটার প্রেমপত্র পড়ার শখ যায়নি। মনে মনে বলেই পাতা তপা কাটে। তার জামাইটা মোটেও বুড়া বেটা না। কালো কুচকুচে চুল, দাড়ির মাঝে সাদা চুল উকিঝুঁকি দিলেও নিজ গাম্ভীর্যে ভরপুর, ব্যক্তিত্বে ঠাসা বলিষ্ঠ সুপুরুষটি এখনও কিশোরী মেয়েদের তাক লাগিয়ে দিতে পারবে। অরুণ চিঠি পড়ে পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, এটা তো লাভ স্টোরি নয়, মেয়েটা ধন্যবাদ জানিয়েছে। এটা থ্যাঙ্কস লেটার, লাভ লেটার না আব্বু? উচ্ছ্বসিত হয়ে বলে ভোর, তার আব্বুকে কেউ লাভ লেটার দেয়নি, আম্মুর নিশ্চয় আর খারাপ লাগবে না। অরুণ উপর নিচ মাথা নেড়ে সাই জানালো ভোরের কথায়। পাতা এখনো চুপটি করে বসে। অরুণ ভ্রু উঁচিয়ে তাকে ইশারা করে, কি হলো? পাতা মুচকি এসে না বোধক মাথা নেড়ে বলে, কিছু না। অরুণ তার গাল টিপে চিঠিটা ট্রাউজারের পকেটে পড়তে নিবে, পাতা খপ করে ধরে কুচি কুচি করে ফেলে দেয়। অরুণ হেসে ওঠে হালকা শব্দ করে, পাতাভার, হোয়াই আর ওমেন সো জেলাস? Because they know how to love madly with all their heart and soul. ফটাফট জবাব পাতার। অরুণ মুচকি হাসলো। পাতা আবারও বলে, আপনার তথাকথিত মহিলারা চায় তাদের ব্যক্তিগত পুরুষের ওপর শুধু তাদের ছায়া থাকুক, অন্য সব আবছায়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। পাতাভার, তুমি বিড়ালকে যতই পোষ মানাও, তার চোখ বোক সব যায় না। মাছ দেখলে সে মুখ দেওয়ার চেষ্টা করবেই। নিরেট গলায় বলে অরুণ, সাথে পাতার অভিপ্রায় দেখার চেষ্টায়। পাতার আলোক ও উজ্জ্বলতায় আচ্ছাদিত মুখশ্রীতে আধার নেমে আসে। অরুণের দিকে থমথমে গলায় বলে, বিড়াল ছোক ছোক করবে আর মালকিন বসে বসে আঙুল চুষবে নাকি? জাতের বিড়াল কুজাতি কাজ করলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে দেরি হবে না। অরুণ প্রসন্ন হাসলো। সোফা ছেড়ে উঠে গলায় ঝুলানো আধভেজা তোয়ালে পাতার মুখের উপর ছুঁড়ে কিচেনের দিকে যেতে যেতে বলে, ঘরে এরকম আদরে গুলুমুলু সুন্দরী বউ ও সুন্দর মনের অধিকারী জামাই পাগলি বউ থাকার পরও যদি কোনো পুরুষ বাইরে ছোকভোগ করে, তার উপর লানত পড়ুক পাতাভার। পাতার মেঘে ঢাকা আকাশের রৌদ্রে দেখা মিলে গলা খাকারি দিয়ে বলে, আপনি কি গুলুমুলু বলে ইনডাইরেক্টলি আমাকে মোটা বললেন? প্রশংসা করলাম, সেটা কেন যায়নি? কথায় কাশিমপুর ভাবা মহিলা। উঁচু গলায় অরুণের আওয়াজ ভেসে আসে কিচেন থেকে। পাতাও গলা উঁচিয়ে বলে, আপনি মহিলা বলে কি প্রমাণ করতে চান? আমি বুড়িয়ে যাচ্ছি? না রে মেয়ের মা, বুড়ো তো আমি, আর তুই এই বুড়োর কিশোরী বউ। অরুণের উত্তরে পাতা চোখ রাঙিয়ে বলল, এই না কুচু ম্যানারেস লোক, আপনি ইনডাইরেক্টলি আমাকে বুড়োর বউ বললেন? অরুণ হতাশ বদনে ফ্রিজ থেকে আপেল বের করে 3টা কিচেনের সিঙ্কে ধুয়ে ড্রয়িং রুমে আসলো। পুনরায় পাতার পাশে বসে বলে, ঝগড়ুটে হয়ে যাচ্ছ পাতাভার। পাতা কিছু বলবে তার আগে ভোর লেখা বাদ রেখে টি টেবিলের উপর উঠে দাঁড়ালো। কোমরে হাত রেখে ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলল, আশ্চর্য, তোমরা ঝগড়া করছো কেন? আমার পড়ার ডিস্টার্ব হচ্ছে তো। অরুণ ভোরের দিকে তাকে রাশভারী গলায় বলে, সাপ্তাহিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আব্বাজানের? ভোরের চোখ মুখের আকার পরিবর্তন হয়। ঘন ঘন নাবোধক মাথা নেড়ে কাচুমাচু করে টি টেবিলের উপরে বসে লিখতে শুরু করে। অরুণ কপালে ভাঁজ পড়ে। বের হয়নি না?
আমি তো শুনলাম ফেল করেছো তুমি, 100-তে 1 শূন্য পেয়েছো। তুমি ভুল শুনেছ, আমি 5 শূন্য পেয়েছি, মানে 50 পাস করেছি তো। ভোর বড় বড় করে তাকিয়ে বলে জিভে কামড় দিয়ে চোখ খিচে নেয়। আব্বু নিশ্চয় অনেক বকবে, আম্মুও রাগ করবে। অরুণ বকে না, শান্ত গলায় বলে, বাকি 50 নম্বর কোথায় গেল? ভোর আব্বু ওটা ম্যাডাম রেখে দিয়েছে মনে হয়। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ভোর। অরুণ চোখ রাঙায়। ভোর পিটপিট করে চায়, চোখে জল আনার প্রচেষ্টা করে, নইলে বকা খেতে খেতে আজ আর তার ডিনার করা হবে না। পাতা উঠে আসে, ভোরের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, কত সুন্দর করে পড়ালাম, সব অঙ্ক পারো তুমি, তাহলে এত কম নম্বর আর রেজাল্ট দিয়েছে বলোনি? ভোর হালকা দুঃখ বোধ করে। সে ভালো করে লিখেছে এক্সামে, তবুও কম কিভাবে পেল। রোহান ফার্স্ট হয়েছে, তোমার বন্ধু টুটুলও একই 5 নম্বর পেয়েছে, সবার স্কোর 60+। র্যাঙ্কিংয়ে লাস্ট তুমি, ফার্স্ট হতে বলিনি, তাই বলে লাস্ট হবে? চড়া গলায় বলে অরুণ। ভোরের এবার আর চোখের জল আনার জন্য বৃথা চেষ্টা করতে হয় না, আপনি আপনি এসে যায়। ভোর সোফা টি টেবিলের উপর থেকে বই খাতা নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে রাগে ক্ষোভে চিল্লিয়ে বলে, আমি সব সুন্দর করে লিখেছিলাম তো, টুটুল তো আমারটা দেখেই লিখলো, ও বেশি পেলো আর আমি কম। ভোর আর স্কুলে যাবে না, পড়বেও না। পাতা শান্ত চোখে অবলোকন করে সব। তার মাথায় কিছু রহস্য ঘুরপাক খায়। ভোরকে সে এক্সামের জন্য ভালোভাবে প্রিপেয়ার করেছিল। এক্সাম দিয়ে এসেও ভোর বলেছে সব লিখেছে। তাছাড়া ভোর পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী হলেও দুর্বল ছাত্র না যে লাস্ট হবে। একবার প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে হবে। পাতার ভাবনাচ্ছেদ ঘটে অরুণের কাণ্ডে। অরুণ সোফা ছেড়ে ভোরের বাহু ধরে ধমক দিয়ে বলে, স্কুলে যাবে না, পড়বে না, তাহলে কি করবে এটা কি তুমি শুনি? তুমি পড়বে, তোমার বাবা শুদ্ধ পড়বে, গাতারমি করলে বিয়ে করে দেবো। অরুণকে শেষ করতে না দিয়ে ভোর বলে ওঠে, করিয়ে দাও বিয়ে, লাল টুকটুকে বউ আনো, একটা না 10টা আনো, তবুও ভোর স্কুলে যাবে না। পাতার হাসি পায়, ঠোঁট চেপে হাসে। ভোর তার হাসি দেখে আরো রেগে যায়। বাবার হাত ঝটকায় সরিয়ে শব্দ করে পা ফেলে নিজের রুমের দিকে অগ্রসর হয়। উঁচু গলায় হিসিয়ে বলতে থাকে, ভোর ভাত খাবে না, বিয়ে করিয়ে দিব। ভোর গোসল করবে না, বিয়ে করিয়ে দিব। খালি বিয়ে 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 বিয়ে, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? পাতা তার কথা শুনে শব্দ করে হেসে উঠল। অরুণের গম্ভীর মুখেও হাসির রেখা। সে ভোরের পিছু যাবে, পাতা হাত ধরে আটকিয়ে বলে, ভোরের বাবা, খবরদার ছেলেকে বকলে। ছোট বাচ্চা, আজ লাস্ট এসেছে, কাল ফার্স্ট আসবে, শুধু বুঝিয়ে বলুন। অরুণ কিছু না বলে আলগোছে ভোরের রুমে চলে যায়। পাতা কিছু সময় বসে থেকে আস্তে করে উঠে দাঁড়ালো। হাত পা ঝিমঝিম করছে, বমি বমি ভাব পাচ্ছে। পাতা রুমের দিকে অগ্রসর হবে, কিছু পড়ার শব্দ হয়। পাতা চকিতে নজরে তাকায়। বাড়ন্ত পেটে হাত রেখে যত দ্রুত সম্ভব ভোরের রুমে চলে যায়। শব্দটা সেখান থেকেই আসলো। না কুচু লোকটা ছেলেটাকে কাদালে আজ পাতা তাকে দেখে নিবে। তবে রুমে গিয়ে পাতা ভাবনায় পড়ে হয়েছেটা কি। ফ্লোরে অরুণ সরকার চিত হয়ে শুয়ে আছে। ভোর তার বুকের উপর বসে খিলখিলিয়ে হাসছে, প্রাণোচ্ছল সেই হাসি। হাসতে হাসতে গড়াগড়ি খাবার উপক্রম। পাতাকে দেখে ভোর হাসতে হাসতে বলে, ও আম্মু জানো কি হয়েছে? আব্বু বকছিল আমাকে, আমি রেগে আমার ওই খেলনা লাভারের স্নেকটা আব্বুর দিকে ছুঁড়ে মেরেছিলাম। আব্বু ভয় পেয়ে পিছলে পড়ে গেছে। রাতের ভোজন শেষে ভোর ঘুমিয়ে পড়েছে নিজের রুমে। পাতাও ঘুমে ঠুলু ঠুলু অবস্থায় বিছানায় বসে আছে। অরুণ পুরো রুম জুড়ে পায়চারি করছে। পাতা হামি তুলে বলে, এই ভোরের বাবা, শুয়ে পড়ুন, আমি মালিশ করে দিচ্ছি, আরাম পাবেন, ঘুমও চলে আসবে। তোমার ওই নরম তুলতুলে হাতের মালিশে আরাম তো পাবোই, কিন্তু ঘুম আসবে না। কোমরে হাত রেখে বলে অরুণ। তখন ভোরের রুমে পড়ে যাওয়ায় একটু একটু ব্যথা পেয়েছিল, তবে আমলে নেয়নি। এখন অসহনীয় ব্যথায় এক দণ্ড স্থির থাকতে পারছে না। ওষুধ খেয়েছে, তবে ওষুধের কার্যকারিতা শুরু হতেও তো সময় লাগবে। সেই সময়টুকু সহ্য করা যাচ্ছে না। আশ্চর্য, সে কি বুড়ো হয়ে যাচ্ছে? কেন ঘুম আসবে না শুনি? পাতার প্রশ্নে অরুণ তার দিকে তাকালো। কিছু বলে না, না কিছু ইশারা করে। তবে তার ছোট মায়াময় শান্ত চোখের গভীরতা কিছুটা হলেও আন্দাজ করে পাতা লাজে রাঙা হয়। এসির পাওয়ার কমিয়ে কমফোর্টারে নিজেকে মুড়িয়ে নেয়। অরুণ আরও কিছু সময় পায়চারি করে। ব্যথা কমছে না, মনে হয় বাড়ছে। অরুণ ওষুধের বক্স থেকে একটা ঘুমের ওষুধও খেয়ে নিল। ব্যথানাশক স্প্রে এনে বিছানায় বসে পাতাকে ডাকে। ঘুমিয়েছে কিনা। পাতার চোখ লেগেছিল, তবে ঘুম গাঢ় হয়নি। সে উঠে বসতে অরুণ তার হাতে স্প্রেটা দিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। পাতা হামি তুলে কোমরের কাছটা স্প্রে করে মালিশ করে দিতে থাকে। অরুণ আরাম পেল বোধ করি। ঘুম জড়ানো গলায় বলে, ওই কাউসারের বাবা ফোন করেছিল, কাউসারও করেছিল, ওর নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে, তার জন্য ইনভাইট করলো। পাতা উচ্ছ্বসিত গলায় বলে, হ্যাঁ, আমাকেও ফোন করেছিল কাউসার ভাই, সামনের শুক্রবারে বিয়ের ডেট। অরুণ ছোট করে বলে। পাতা জিজ্ঞাসা করে, তো কবে যাচ্ছি আমরা?
হুম, আমার তো ভাবতেই খুশি খুশি লাগছে। সেই ছোট্টবেলা থেকে কাউসার ভাইয়ের বউ দেখবো, বিয়ে খাবো বলে কত বায়না করেছি ওর কাছে। এই ভোরের বাবা, আমরা কিন্তু 2 দিন আগেই যাব, মা বলেছে জলদি করে যেতে। অরুণ পাশ ফিরে চিত হয়ে শুয়ে স্বাভাবিক সুরে বলে, কোথাও যাচ্ছি না। প্রথমত তোমার শারীরিক কন্ডিশন, ডাক্তার সতর্ক থাকতে বলেছে। আর দ্বিতীয়ত সম্পর্কটা একটু দূরের, তোমার খালু ছোট ভাইয়ের ছেলে। তাছাড়া আমাদের রিসেপশন তাদের বাড়িকে ইনভাইট দেওয়া হয়েছিল, ওনারা এসেছিল, শুধু কাউসার এসেছিল। কিন্তু আমার শৈশব কৈশোরের 14-15টা বছর সেখানে কাটিয়েছি। কাউসার ভাই আমার খুবই পছন্দের একজন। হাতে গোনা কয়েকজনের স্নেহের হাত আমার মাথায় পড়েছে, তার মধ্যে কাউসার ভাই একজন। আপনার কাছে দূরের সম্পর্ক হলেও আমার নিকট আপন। তার জীবনের স্পেশাল একটা দিন, আর আমি যাব না? আমি যাব। জেদি গলা পাতার। অরুণ হামি তুলে ঘুমে আধবোজা চোখ বুজে নিয়ে বলে, আমি যাচ্ছি না। আমি না গেলে তোমার যাওয়ার কোনো প্রশ্নই নেই। কোনো কথা না, ঘুমিয়ে পড়ো। পাতা অরুণের বলিষ্ঠ পেটে নখ দাবিয়ে খামচি দিয়ে শুয়ে পড়ল অরুণের দিকে পিঠ করে। অরুণ মুচকি এসে পাতাকে পেছন থেকে জড়িয়ে নেয়। তার এক হাত বাড়ন্ত পেটে আলতো করে বুলিয়ে দিচ্ছে অরুণ। পাতার কাঁধে ঠোঁট দাবিয়ে সশব্দে চুম্বন করে। ঘুমের ওষুধের প্রকোপে পরদিন সকালে অরুণ সরকারের ঘুম থেকে উঠতে দেরি হয়। ঘুমের ঘোরে বিছানা হাতড়িয়ে পাতাকেও ভোরকে খুঁজে না পেলে তার বুকটা ধক করে ওঠে। ঘুম ছুটে গেলে অরুণ শুনতে পায় তার 2 চড়ুইয়ের কিচিরমিচির। দরজা খোলা থাকায় ড্রয়িং রুম থেকে তাদের কলতান ভেসে আসছে। দেয়াল ঘড়িতে নজর পড়তেই অরুণ চটজলদি উঠে পড়ে। বিছানা থেকে নামবে, তার তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু আটকে যায়। বেডসাইড টেবিলে কিছু চিরকুট, অনেকগুলো। অরুণ কিছু চিরকুট হাতে নেয়। হলুদ রঙের একটা চিরকুটে গোটা গোটা অক্ষরে লেখা, এই নাকুচু ম্যানারলেস লোক, আপনি চিঠি পড়তে ভালোবাসেন? আমি তাহলে চিঠি লিখতে ভালোবাসবো। আমার ভাঙা ভাঙা হাতে লেখা চিঠির প্রতিটা লফজে আমি এক চিলতে ভালোবাসা লুকিয়ে রাখবো। আপনি খুঁজে নেবেন কিন্তু। অরুণ আরেকটা চিরকুট খুলে, এই ভোরের বাবা শুনুন, পাতার তরফ থেকে ছোট্ট করে একটা ধন্যবাদ। কেন? পাতার ধূসর রাঙা মেঘাচ্ছন্ন দিগন্তে অরুণের তেজস্বী রশ্মি ছড়িয়ে রৌদ্রোজ্জ্বল করার জন্য, মুর্ছা যাওয়া এক আবেগী পাতার ক্লোরোফিল হওয়ার জন্য। অরুণ পরপর অনেকগুলো চিঠি পড়ে। এক এক চিরকুটে এক এক সম্বোধন। অরুণ 19তম চিরকুট শেষ করে সে 20 নম্বরটা পড়া শুরু করে। এই ভাবনার বাবা, এই আবেগী পাতার রগে রগে আপনি নামক কণিকা বাহিত হয়। শুনুন, এই পাতা কিন্তু আপনাকে অল্প অল্প ভালোবাসে। অরুণের সকালটা ভালো লাগায় ভরে ওঠে। সবগুলো চিরকুট সুন্দরভাবে ভাঁজ করে সে টেবিলের উপর রাখে। আলমারির লকার থেকে একটা পুরানো ডায়েরি বের করে সে তার ভাজে ভাজে চিরকুটগুলো রেখে লক করে দেয়। আলমারি বন্ধ করে গলা উঁচিয়ে ডাকে, এই পাতা বাহার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।